রাতে বৃষ্টি থেমে গেছে, কিন্তু রাস্তায় এখনো ছোট ছোট জলা কাদা। সেই কাদার ওপর দিয়ে হাঁটতে হাঁটতে নিলয় নিজের মনে কথা ভাবছিল। আজ যেন তার মনটা ভারী হয়ে গেছে। অকারণে রাগ, অহংকার আর অভিমান মিলে এক অদ্ভুত ক্লান্ত। সন্ধ্যার আগেই তানিয়ার সঙ্গে ঝগড়াটাই সব কিছুকে এলোমেলো করে দিল। তানিয়া শুধু চেয়েছিল একসাথে একটু সময় কাটাতে পার, আর নিলয় আবারও অফিসের ব্যস্ততার অজুহাত দেখিয়ে তাকে কঠিন কিছু কথা বলে ফেলেছিল। তানিয়া চুপ করে যাওয়ার মুখটা এখনও তার চোখে ভাসে। কাউকে কষ্ট দিয়ে কি কখনো শান্তি পাওয়া যায়? নিজেকেই প্রশ্ন করল নিলয়। মনের ভেতরে যেন একটা খোঁচা লাগলো। রাগের মাথায় বলা কথাগুলো এখনও বমিরং হয়ে ফিরে আসছে। অথচ তানিয়া এখনও তাকে ভুল বুঝতে চায় না, শুধু চাই একটু যত্ন, একটু সময়। নিলয় ফোন বের করলো কল দেওয়ার জন্য, আঙুল গেয়ে কিন্তু থেমে যায়। এখনও ফোন দিলে আরও রাগ করবে তো? দ্বিধাভরা বুক। তবে প্রশ্ন একটাই, যাকে কষ্ট দিলাম তার ব্যথার ওপর শান্তি খুঁজতে গেলে নিজের মনকে শান্ত থাকবে। আকাশ নিঃসন্দেহে দূরে, স্টিলের আলোয় আলোয় ভিজে থাকা রাস্তা যেন নীরবে বলছে, অহংকার খুব সাময়িক, কিন্তু কারোর চোখের জল অনেক দীর্ঘস্থায়ী। নিলয় ধীরে ধীরে তানিয়ার বাড়ির দিকে হাঁটা শুরু করলো। তার মানে একটাই কথা, ক্ষমা চাইতে হবে, না হলে নিজের মনেই শান্তি ফিরে আসবে না। তানিয়ার বাড়ির সামনে এসে দাঁড়ালো নিলয়। রাত যখন প্রায় 10:30। চারপাশে নীরবতা, মাঝে মাঝে কুকুরের ঘেউ ঘেউ ছাড়া আর কোনো শব্দ নেই। তবু নিলয়ের বুকে ভেতরে ধূপধাপ শব্দ যেন পুরনো পাড়ায় শোনা যায়। দরজার সামনে দাঁড়িয়ে নিলয়ের হাত কাঁপছিল। বেল টিপ কি তানিয়া আরও বিরক্ত করে ফেলবে? কিন্তু ক্ষমা চাওয়ার মতো সাহস যদি আজ না দেখায়, তবে কালও হয়তো পারবো না। অবশেষে বেল টিপল। একটি দীর্ঘ মুহূর্ত, তারপর দরজা খুলল। তানিয়া দাঁড়িয়ে আছে, চুল এলোমেলো, চোখে লাল, মনে হয় একটু কেঁদেছিল। নিলয়ের চোখ তানিয়ার চোখ পড়তেই ভেতরে অপরবোধ করে উঠল। কি কাজ? তানিয়া কণ্ঠ ঠান্ডা, কিন্তু মাথা লোকানো যায় না। নিলয় ধীরে বলল, আমি ভুল করেছি তানিয়া, তোমাকে এইভাবে কথা বলা উচিত হয়নি। তানিয়া কিছুক্ষণ তাকিয়ে থাকলো। তার চোখে এক ধরনের অভিমান জমে আছে। সব সময় একই কথা বলা। নিলয়, ভুল করো আবার ক্ষমা চাও, কিন্তু আমার যন্ত্রণাটা কখনো ভাবো? নিলয় মাথা নিচু করে বলল, ভাবি, কিন্তু রাগের মুহূর্তেই হারিয়ে যায়। তোমাকে কষ্ট দিতে চায় না কখনো। সত্যি? তানিয়া চুপচাপ সরে দাঁড়ালো। ইশারায় তাকে ভিতরে আসতে বলল। নিলয় ভেতরে ঢুকতেই তানিয়া বলল, তোমাকে কষ্ট দিলে আমিও শান্তি পাই না। নিলয়, কিন্তু তুমি যখন আমাকে কাঁদাও তখন নিজেকে খুব একা লাগে। নিলয় ধীরে ধীরে বলল, আমি আছি আর থাকবো, শুধু তুমি আমাকে ঠিক করে দিও, ভুল হলে থামিয়ে দিও। এই প্রথম তানিয়া মুখে হালকা একটা হাসি ফুটলো। বাতাস একটা নরম শান্তি নেমে এলো, যেন দুজনেই বুঝলো ভালোবাসা মানে ভুল করা নয়, ভুল স্বীকার করে পাশে দাঁড়ানো। নিলয় তানিয়া হাতটা আলতো করে ধরল। সে সম্পূর্ণ যেন বলা হলো, তোমাকে কষ্ট দিয়ে নয়, তোমাকে কাছে রেখে শান্তি পাই। সকালের রোদ জানালা দিয়ে ঘরে ঢুকছে। নরম আলোয় তানিয়ার মুখটা আরও শান্ত দেখাচ্ছে। রাতের ক্লান্ত যদি পুরো কাটেনি, তবু একটা অদ্ভুত শান্তি দুজনের মুখে। নিলয়ের টেবিলের উপর রাখা 2 কাপ চা নিয়ে এসে এগিয়ে এলো। চা বানিয়েছে, খুব ভালো নাও হতে পারে। তার কণ্ঠে লাজুক হাসি। তানিয়া কাপটা হাতে নিয়ে বলল, চা কেমন হলো সেটা বড় কথা না, চেষ্টা করেছো, এটাই সবচেয়ে বড়। নিলয় দীর্ঘশ্বাস ফেললো। তুমি জানো তানিয়া, কখনো কখনো আমি নিজের রাগকে এমন কিছু বলে ফেলি যা নিজেই বিশ্বাস করি না। পরে মনে হয় আমি কেমন এমন হলাম। তানিয়া একটুক্ষণ চুপ করে রইল, তারপর শান্ত কণ্ঠে বলল, হ্যাঁ, মানুষের রাগ হয়, কিন্তু রাগ কাউকে বলছি সেটা বুঝে বলা দরকার। তুমি আমার সবচেয়ে কাছের মানুষ, তাই তোমার কথাই সবচেয়ে বেশি লাগে। নিলয় তানিয়ার চোখে তাকিয়ে ধীরে সুরে বলল, আমি ঠিক হয়ে যাব, তোমাকে আর কষ্ট দেব না। আজ থেকে নিজের আচরণ বদলাতে শুরু করব, শুধু তুমি পাশে থেকো। তানিয়া তাকিয়ে রইল কিছুক্ষণ। যে নিলয় সবসময় ব্যস্ত, সবসময় অস্থির, আজ তাকে আশ্চর্যভাবে পরিণতি দেখাচ্ছে। তার ঠোঁটে হালকা হাসি ফুটল। আমি পাশে আছি নিলয়, কিন্তু তোমাকে নিজের ভেতরের রাগটা নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। এবার ক্ষমা চেয়েছো, সেটা ভালো, কিন্তু বদলাতে পারলে তবেই তুমি সত্যিকারের শান্তি পাবে। নিলয় মাথা নাড়ালো। তার মনে একটা সঞ্চয় হলো যে
এই জন্য শুধু সম্পর্ক বাঁচানোর লড়াই নয়, এটা নিজের ভেতরের অন্ধকারকে জেতার লড়াই। সকালের নরম আলোয় তারা দুজনেই পাশাপাশি বসে রইল। কোনো কথা নেই, তবু নীরবতার মধ্যেই সম্পুষ্টি বোঝাই যাচ্ছিল। শান্তি কখনো কষ্ট দিয়ে আসে না, শান্তি আসে বুঝে নাও ক্ষমা আর বদলে যাওয়ার ইচ্ছা থাকে। নিলয় অনুভব করলো আজ নতুন শুরু, প্রথম দিন।